হে গাইস, ওয়েলকাম টু রিয়েল স্পোর্টস বেঙ্গলি। ফাইনালি আবার 2 মাস পর হতে চলেছে ডার্বি, যেখানে মোহনবাগান আজকে ইউনাইটেড স্পোর্টিংকে 2 গোলে হারালো এবং চলে গেল আইএফএ শিল্ডের ফাইনাল। আমি ম্যাচের রিভিউতে পরে আসি, তবে 18 তারিখ হতে চলেছে ডার্বি এবং 2 মাস আগে 17 তারিখ অর্থাৎ 17ই আগস্ট মোহনবাগান ইস্টবেঙ্গলের কাছে ডার্বি হারে। তারপর থেকে সময় অনেক বদলেছে। মোহনবাগান এফসি কাপ থেকে ডিসকোয়ালিফাই হয়েছে, ফ্যানেদের এত প্রেশার। তো এই ডার্বি আবার আসতে চলেছে ডার্বি। মোহনবাগান কি পারবে এই ডার্বি জিতে কিছুটা যে সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যা কাটাতে? অবশ্যই কমেন্টে জানান। এবার যদি ম্যাচে আসা যায়, মোহনবাগান এটা জানতাম যে মোহনবাগান আজ জিতবে, সেটাই হয়েছে। মোহনবাগান 2 গোলে জিতেছে, কিন্তু সত্যি বলতে মোহনবাগান সুলভ খেলা আমি বেশ কয়েকদিন ধরে খুঁজে পাচ্ছি না। আগের ম্যাচে মোহনবাগান 5 গোলেও জিতলেও মোহনবাগান সুলভ খেলা কিন্তু খুঁজে পাওয়া যায়নি। আজকের ম্যাচেও ঠিক তাই, যেখানে দুটো গোলই বলবো এক প্রকার লাকের জোরে, অত্যাধিক সুযোগ মিশে, যেখানে যেখানে অনেক বেশি গোল মোহনবাগান আজকে করতে পারতো, কিন্তু অত্যাধিক সুযোগ নষ্ট। যে দুটো গোল হয়েছে, আজকের ম্যাচে একটি ভালো পেত্তাতসকে প্রথম থেকে স্টার্ট করানো হয়েছিল এবং পেত্তাতস গোল পেয়েছে, যদিও সেটা হাঁটুতে লেগে গোল পেয়েছে। অ্যাকচুয়াল পেত্তাতসের খেলা আমি খুঁজে পাচ্ছি না, আগে যে পেত্তাতসকে দেখা যেত। তার সিকিবাগোর ফর্মেও পেত্তাতসকে আমি তো দেখলাম না। অন্যদিকে সেকেন্ড গোলটাও কাইন্ড অফ লাকের জোরে কামিং শটটা মেরেছিল, ওদের গোলকিপারের গায়ে ডিফ্লেক্ট হয়ে ওদের ডিফেন্ডারের ওখান দিয়ে গোলটা হয়ে গেল। তো দুটো গোলই লাকের জোরে পেয়েছে, বেশিরভাগ বলই মোহনবাগান গোল নষ্ট করেছে। অর্থাৎ ফিনিশিংয়ের যে অভাব এই ম্যাচে লক্ষ্য করা যাচ্ছে, সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। হ্যাঁ, এবার এটা ঠিক, মেন টিমের অনেক প্লেয়ার খেলেনি। তার সাথে দুপুর আড়াইটায় ওই গরমের মধ্যে খেলা, ওই গরমের মধ্যে প্লেয়াররা তাদের ফুল ফর্মে খেলতে পারবে না, এটাও স্বাভাবিক। কিন্তু আজকে খেলা দেখার পর ডার্বির আগে প্রশ্নচিহ্ন তো কিছুটা উঠছেও। তবে ডার্বিটা যেহেতু রাতে অনুষ্ঠিত হতে চলেছে, তো আশা করবো প্লেয়াররা তাদের ফুল ফর্মে ও ফুল ফ্লেজে খেলতে পারবে। আর ম্যাচে যে মেইন প্রবলেমগুলো দেখা যাচ্ছে, তার মধ্যে অবশ্যই টম হার্ল্যান্ডের সাথে ইন্ডিয়ান কোনো সেন্টার ব্যাক খেলানোটা রিস্কি হয়ে যাবে। অ্যালবার্টো রদ্রিগেজের সাথে যদি মেহতাবকে খেলানো হয়, সেটা অনেক বেশি বেটার হবে টমের সাথে মেহতাবকে খেলানো। কারণ আজকে মেহতাব তার ফর্মে তো ছিলই না, উল্টো অনগোন পর্যন্ত করতে পারত। আজকে মেহতাব এতগুলো ভুল করেছিল এবং টম হার্ল্যান্ডকেও অ্যালবার্টো রদ্রিগেজকে ছাড়া বেশ সেকি লাগে, সেটা তো দেখাই যায়। এছাড়াও মিডিলে রবসন রবিনোর সেরাম খেলা তো উঠে আসে না। মাঝে মাঝে মনে হচ্ছে খুব সুন্দর খেলছে, তার থেকে ভালো প্লেয়ার হয় না, এত সুন্দর স্কিল, আর মাঝে মাঝে বল একটু হলেই বার করে দিচ্ছে, মিস পাস করে দিচ্ছে। অর্থাৎ গ্রেগ স্টুয়ার্ডের ফাঁকা জায়গাটা এখনও যে প্রপারভাবে পূরণ হয়নি, সেটা বোঝা যাচ্ছে। এছাড়াও আরেকটা জায়গা যেটা আজকে আমি মিস করেছি, সেটা হচ্ছে আপুইয়ার রোলটা। অভিষেক সূর্যবংশী ভালো খেললেও আপুইয়ার রোলটা অতটাও ভালোভাবে নিতে পারেনি। অন্যদিকে ইউনাইটেড স্পোর্টিং তাদের প্ল্যানের যেটা করেছিল, সেটা আমি বলবো অনেকটাই কার্যকর হয়েছে। যেখানে তারা মেনলি চেয়েছিল মোহনবাগানে যে প্লেয়ারের কাছে বল যাবে, 2-3 জন প্লেয়ার গিয়ে বলটাকে বাইরে পাঠিয়ে দেবে। এইভাবে মেনলি ইউনাইটেড স্পোর্টিং খেলছিল এবং তারা তাদের প্ল্যানে সফলও হয়েছিল। এই গেল নেগেটিভ জিনিস। এবার যদি কিছু পজিটিভ ভাবে, তো সেকেন্ড হাফে যখন মলিন অ্যাকচুয়াল চেঞ্জগুলো করে, যখন ম্যাকলারেন সুয়েল নামে, তখন অ্যাকচুয়ালি মোহনবাগানের প্রপার খেলাটা দেখা যাচ্ছিল। মোহনবাগান বেশ কয়েকটা সুযোগ করে, যদিও সুযোগগুলি নষ্ট করে মোহনবাগান। অন্যদিকে আরেকটি জিনিস আমার বেটার লাগলো, সুয়েল ভাটের অ্যাকচুয়াল আজকে খেলাটা খুব সুন্দর খেলছিল। আমি কালকে বলছিলাম না ইন্ডিয়া হারার পর যে সুয়েল ভাটকে চান্স দেওয়া উচিত, তো আজকের ম্যাচে সেটা আবারও প্রমাণ হয়ে গেল। তো ফাইনালি আবার 18 তারিখ ডার্বি হতে চলেছে, আইএফএ শিল্ড ফাইনাল, এই প্রেস্টিজিয়াস শিল্ডের। তো আজকের মতো এইটুকুনি বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।